বাংলাদেশি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমের পরিকল্পনা বদলে দিয়েছে হজ ব্যবস্থাপনার চিত্র। একসময় মিনার জামারাতে পাথর নিক্ষেপকে ঘিরে পদদলনে প্রাণ হারাতেন শত শত হজযাত্রী। সেই ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনাকে আধুনিক ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বাংলাদেশি প্রকৌশলী। খোঁজ নিয়ে জানা যায় ১৯৯৪ সালে হজে যান প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। সে সময় পদদলিত হয়ে প্রাণ হারান কয়েকশো হজযাত্রী, আহত হন আরও অসংখ্য মানুষ। মিনার জামারাতে পাথর নিক্ষেপের সময় অতিরিক্ত ভিড় ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ঘটত এই ভয়াবহ পদদলনের ঘটনা। পদদলিত হয়ে মৃত্যুর মতো হৃদয় বিদারক দৃশ্য দেখে তার সমাধানের উদ্দেশ্যে গবেষণা শুরু করেন প্রকৌশলী ইব্রাহিম। মানে কর্মজীবন শেষ করার পরে সৌদি আরব মক্কায় হজ করতে গিয়ে ওখানে জামরায় যে পাথর নিক্ষেপ করা হয় সেখানে একটা উনি অব্যবস্থাপনা দেখতে পান। যেহেতু উনি ইঞ্জিনিয়ার, উনি চিন্তা করলেন যে এটাকে সহজভাবে কি করে আরও মানুষ সহজভাবে এটাকে নিতে পারে, পাথর নিক্ষেপ করতে পারে, যার কারণে অনেক দুর্ঘটনা অঘটনা অনেকগুলো মানুষ আহত নিহত হয়। উনি দেশে আসার পরে উনি ওই ব্যাপারে একটি সুন্দর বই লিখেন। বই লেখার পরে তৎকালীন সৌদি সরকার আমাদের যে অ্যাম্বাসেডার রয়েছে ঢাকায়, ওই বইটি ওনাকে সেখানে হস্তান্তর করেন এবং সাথে সাথে অ্যাম্বাসেডার সৌদি সরকারের কাছে এটি পাঠিয়ে দেন। পরে সৌদি আরব সরকার এটাকে দেখলেন যে হ্যাঁ, এটা তো অত্যন্ত সুন্দর প্রসেস, তাহলে এই ব্যক্তিকে আবার নিয়ে আসা। গবেষণার মাধ্যমে বের করেন সম্ভাব্য সমাধানের পথ, যার মধ্যে ছিল একমুখী চলাচল ব্যবস্থা, আলাদা প্রবেশ ও প্রস্থান পথ, বহুস্তর বিশিষ্ট জামারাত ব্রিজ, উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জরুরি নিরাপত্তা কাঠামো। পরবর্তীতে সৌদি সরকার তার প্রস্তাব গ্রহণ করে বাস্তবায়ন করলে ধীরে ধীরে বদলে যেতে থাকে জামারাত এলাকার পুরো ব্যবস্থাপনা। বর্তমানে সেখানে রয়েছে আলাদা ফ্লোর, একাধিক প্রবেশ ও বের হওয়ার পথ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি এবং জরুরি চিকিৎসা সেবা। তা নজরে আসলে জামারাতের কাঠামো ঢেলে সাজায় সৌদি সরকার। এলাকাবাসী হিসেবে সে লোক এক ব্যক্তি ভালো এবং সে লোক সৎ এবং লোকের কাজকর্ম ভালো এবং সৎ ব্যক্তি ভালোভাবে চালাচ্ছে। যে কোনো কাজকর্ম ভালোর জন্য সব কিছু সে করে গেছে। এক ব্যক্তি সৎ ব্যক্তি আমরা জানা মতো এটি কোনো কিন্তু সমস্ত ভালো কাজ করার জন্য জীবন করে গেছে। স্কুল কলেজ মাদ্রাসা চলাফেরা গতি যাই চলে এক ব্যক্তি সে ভালো ভালো। অসাধারণ এই অবদানের জন্য মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিশ্বে পরিচিতি পান আর্কিটেক্ট অব মডিফিকেশন প্ল্যান অব জামারাত হিসেবে। তাকে মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধি দেন সৌদি বাদশাহ ফাহাদ। জগবিখ্যাত এই প্রকৌশলীর জন্ম ১৯৪১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে। নিজ এলাকাতেও রেখে গেছেন কল্যাণমূলক কাজের স্বাক্ষর। প্রতিষ্ঠা করেছেন বাবুপুর ইদ্রিস ইসলামিয়া টেকনিক্যাল দাখিল মাদ্রাসা। এলাকার শিক্ষা ও সমাজ কল্যাণে কাজ করে গেছেন আমৃত্যু। বিশেষ করে উনি এই যে আমাদের বাবুপুর ইদ্রিস ইসলামিয়া টেকনিক্যাল দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন ১৯৯৫ সালে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। উনি স্বপ্ন দেখেছিলেন যে এই অঞ্চলের মানুষকে কি করে ইসলামী শিক্ষায় শিক্ষিত দীক্ষা দেওয়া যায়। উনি স্বপ্ন বাস্তবায়ন করে গেছেন। তো আমরা খুব গর্বিত যে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেই সৌদি আরবের জামরাতে যে একটা প্রসেস তৈরি করে গেছেন, এই জন্য আমরা সকলে গর্বিত। নিঃসন্দেহে একটা এলাকার গর্ব এবং এটা আমি মনে করি একটা রাষ্ট্রীয়ভাবে গর্বের বিষয় যে উনি একটা সৌদি আরব, যেখানে সারা বিশ্বের লোক একটা পবিত্র হজব্রত পালনে গিয়ে জামারাতে যে মুসলমানদের মানে হজ যাত্রীদের জন্য যে চলাফেরা সুবিধার্থে যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন, এটা নিঃসন্দেহে একটা রাষ্ট্রীয় সম্মান এবং রাষ্ট্রীয় গর্বের বিষয়। ২০১৭ সালের ৮ জুলাই মৃত্যুবরণ করেন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু লাখো হজযাত্রীর নিরাপদ হজ পালন নিশ্চিতের মাধ্যমে আজীবন স্মরণীয় থাকবেন মুসলিম বিশ্বে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া এই প্রকৌশলী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।